গ্রামের এক সবুজ পথ ধরে হেঁটে যাচ্ছেন কেউ। হঠাৎ একটি বাগানের দিকে আটকে গেল চোখ, যার প্রতিটি গাছ যেন সেজে রয়েছে লাল টুকটুকে রঙের ফলের গহনায়। গাছের প্রতিটি ডালে ঝুলছে কদম ফুলের মতো দেখতে এই লালচে লোমশ ফল আসলে রামবুটান। অবাক করা বিষয় হলো যে ফল একসময় মালয়েশিয়ার রাজপ্রাসাদের শৌখিন খাবার ছিল, সেটি আজ বাংলার মাটিতে পেয়েছে নিজের ঘর। তারপরে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমাদের বাংলাদেশের রামবুটান তো খুব ভালো দামে বিক্রি হয় এবং মার্কেট প্রাইস অনেক বেশি। তারপরে আমরা এই চারাগুলো থাইল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করি, এনে আমরা বাগানে আমরা চারাগুলো রোপণ করে দিই। ময়মনসিংহের ভালুকার গোয়ারি গ্রামের দুই তরুণ উদ্যোক্তা নতুন কিছু চাষ করতে চেয়েছিলেন। সেই চিন্তা থেকেই নজর দেন এই বিদেশি ফলের দিকে। 2020 সালে থাইল্যান্ড থেকে আমদানি করেন 212টি চারা। তবে প্রথম দিকে শঙ্কা ছিল আদৌ ফল দেবে তো, কিন্তু 1.5 বছর পর যখন গাছে ফল ধরতে শুরু করে তখনই বুঝতে পারেন তাদের স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে। সম্পূর্ণ বাগানটায় পাকা ফল একদম পরিপূর্ণ হয়েছে, আসলে দেখে আমি অভিভূত। এরকম ফল এবং কি একটা খেয়েও দেখেছি, চমৎকার, খাবারটাও মিষ্টি। এরকম একটি বাগান দেখে আমি আসলে সত্যি অবাক হচ্ছি যে আমাদের ভালুকাতে এরকম একটা বাগান হয়েছে, যেটা বিদেশি একটা ফল। রামবুটান দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। কাঁচা অবস্থায় সবুজ, কিন্তু পাকলে রং হয় টুকটুকে লাল, আর ফলের ভেতরে থাকা সাদা রসালো শ্বাস স্বাদে অনেকটা লিচুর মতো। তাই তো দেশি বাজারে এখন এই ফলের চাহিদা বেড়েই চলেছে। এখন তাইফ অ্যাগ্রো নামের এই বাগানে প্রতিদিন জমছে উৎসুক মানুষের ভিড়। কেউ বাগান থেকে সরাসরি রামবুটান কিনতে, কেউ আবার নিজেরাই এমন বাগান করার পরিকল্পনায় আসছেন চাষ পদ্ধতি শিখতে। আমিও চাচ্ছি যে রামবুটান একটা বাগান করতে। তো এটা আসলেও বেশ ভালো একটা ফল, কিন্তু দেখলাম এখানে চারার দাম এবং ফলের দাম অনেক বেশি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা যদি আমাদের কৃষি অধিদপ্তর, কৃষি বিভাগ যদি এটা একটু সহজলভ্য করে দেয়, তাহলে যারা এই বাগানে উৎসাহী তারা এই সহজে বাগানটা করতে পারবে। এই বাগান থেকে গত মৌসুমে বিক্রি হয়েছে প্রায় 40 লাখ টাকার রামবুটান, আর এবারের টার্গেট 12 মেট্রিক টন ফল বিক্রি করার, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 70 লাখ। এখানে আমাদের মোটামুটি প্রায় 6-7 বিঘা জমি লেগে গেছে আপনার 212টা চারার ভিতরে। এখানে আমাদের বাগানে এই বছর যে ফল এসেছে আর যে খরচ আমাদের হয়েছে প্রায় 7-8 লাখ টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে এখানে এই বছরে। এই বছর আমি আশা করতেছি 12 মেট্রিক টন ফল আমি এবার আশা করতেছি, তাতে 60-70 লাখ টাকার ফল আমি এবার আশা করতেছি। এদিকে এই কৃষি কর্মকর্তার মতে যদি কম মূল্যে চারা সরবরাহ করা যায় তাহলে আগ্রহী হবেন আরো অনেকেই। এখন আসলে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে কিন্তু বাগান আকারে করা যায় বা উদ্যোক্তা হতে চাচ্ছেন। আমরা যেটা বলছি, আমরা এখনো কিন্তু পরীক্ষা করছি যে আসলে কিভাবে চারা উৎপাদন করা যায়। চারা উৎপাদনটা একটু কঠিন। তো আমি ইতিমধ্যে হর্টিকালচার স্পেশালিস্ট আছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে আমরা কথা বলার চেষ্টা করছি যে তারা যদি এখানে এসে কাজ করে চারা উৎপাদন করে দিতে পারে, তাহলে আসলে বাংলাদেশের অনেক জায়গায় এই ফলটা চাষ করা সম্ভব। এখন এই বাগান শুধু একটি সফল উদ্যোগ নয়, এটি দেখিয়ে দিয়েছে বিদেশি ফলও বাংলার মাটিতে ফলানো যায় দারুণভাবে। নিউজ ডেস্ক, RTV।